হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট রিয়াকশন ভিডিও। তো আজকে আমরা রিয়াকশন করব ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির যে ইউটিউবার জামাই যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আজকে আমরা রিয়াকশন করব। তো এই চ্যানেলের ভিডিওগুলো খুবই আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়াইয়া ভিডিওটি শুরু করি। ডিয়ার গাইস, ফাঁকা রাস্তা নাই কোনো গাড়ি। উই আর গোয়িং টু হৌরবাড়ি গাইস। হৌরবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আমার পিছনে একটি বট গাছ দেখতে পাচ্ছেন। মানে এই ভিডিওটা বানানো হয়েছে যারা আর কি অশ্লীল টাইপের ভিডিও বানায় বা বউকে নিয়ে ভিডিও করে, মানে যাদেরকে কাপল ব্লগার বলে তাদেরকে নিয়ে ভিডিওটা বানানো হয়েছে আর কি। যে আসলে তা আর এই ভিডিওটার মধ্যে এটা বোঝানো হয়েছে যে বউ নিয়ে ভিডিও করা বা অশ্লীলতা ছড়ানো এইগুলা মানুষ কেন দেখে বা এইগুলা কেন রিচ হয়। তো এইগুলাও কিছু বুঝতে পারবেন এই ভিডিও থেকে। আরো অনেক কিছু শিখার আছে। আর এই ভিডিওগুলা এরকম হয় যে এটার ভিতরে এন্টারটেনমেন্ট তো থাকেই, এবং এমনকি এটার ভিতরে শিক্ষামূলক কিছু দেওয়া যায় ভিডিওটাতে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। এটার বয়স হয়তো কত হইতে পারে, 400 বছর। এটাতে অনেক নারী ঝুলেছে গাইস। এই দেখেন আমার হৌরবাড়ির একটা গরু। তো এখন গাইস করছে নাকি, তো গরু হয়তো ক্যামেরা দিকে সরে গেছে, ওইটারে ওরা কাজে লাগাইছে নিজের ভয়েস লাগাইয়া। ভেলক করে অস্ট্রেলিয়ান গরু আমার হৌরবাড়ির গ্রামে। আশ্চর্য ব্যাপার, আমার হৌরবাড়ি কিন্তু উন্নত। আর ওদের একটা জিনিস ভালো লাগে, আর সেটা হচ্ছে ওদের ভিডিওতে কোনো মেয়ে মানুষ অ্যালাউ করে না। জাস্ট ওরাই আর এখানে আরেকটা বিষয় কি, ওদের টিমে কোনো ছেলে মানুষ বা মেয়ে মানুষ নেয় না, এটা তো আছে। আর ওদের টিমে বাইরের কোনো লোক নেয় না। তো এটা একটা আনন্দের একটা বিষয় ওদের ভিতরে। যেমন নিজেরা কাজ করলে অনেকটা প্রাউড ফিল মনে হয় বা ভালো লাগে, আনন্দ লাগে। তো যাই হোক, আমরা ভিডিওটি শুরু করি। দেখুন কত সুন্দর গ্রাম আমাদের। হ্যাঁ গাইস দেখেন ভিডিওটাতে করছে নাকি, মানে ভিডিও করতে করতে কোনো তাল নাই, ওই ক্যামেরার দিকে চাইতে চাইতে মনে করেন যে হাঁটতে হাঁটতে আসছিল, ওই সময় মনে করেন যে গোবরের ভিতরে পা দিছে। আর কিছু ইউটিউবার আছে মানে রাস্তাঘাটে যেটা ঘটবো সেটা সহ ওরা আর কি দেখায়। তো এটার ভিতরে সেটাই বুঝাইছে যে ভুল করে গোবরের মধ্যে পা দিছে, সেটা ওরা দেখাইতেছে। গোবর। এই গাইস, আমার বউ গোবরে পাড়া দিতে। একেও দেখাবে না, ওরা লল্লি আপনাদের পছন্দের ইউটিউবার দেখেন কি সুন্দর চকলেট কালার গরুর গু দেখায়। গোবর। গাইস, আমার বউ গোবর পাড়াইছে। তোমার কেমন অনুভূতি গোবর পাড়াইয়া? খুবই সুন্দর চকলেট কালার, কিন্তু আমার কেমন কেমন লাগছে। কিছুই হবে না, সামনে চলো এগিয়ে যাই। দেরি হয়ে যাইতেছে, আল্লাহ জানে এক্ষুনে জামাই আইয়ে বসে কিনা বাড়তে। কি যে করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এ বেটা দাঁড়া করাই লিখা। তাই এত বাজার সদাই বাড়ি কি মেহমান নাকি? মেহমান মানি আইজ আমার বাড়ি আমার দুই মাইয়া জামাই আইবে। ও আপনার ওই তো ইউটিউবার জামাই, তো তারা তো খুব ফেমাস, মেলা মেলা ভিউ। আরে অনেক ভিউ তো বড় জামাইয়ের, ছোট জামাইয়ের তো ভিউই নাই। না তা ছোট জামাই কিন্তু সামাজিক ভিডিও বানায়, কেন যে ভিউ হয় না এটা আমি বুঝি না। আরে তো এখানে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে দেখেন শ্বশুরও ভিউর পাগল, মানে যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আর কি বুঝতেছে না। মানে এটা বুঝতেছে যার যত ভিউ তার তত দাম, কিন্তু কেন তার ভিউ আসে সেটা সে বোঝার চেষ্টাও করে না বা বুঝতেও চায় না। তো সেটা আর কি বলতেছে আর কি। সামাজিক ভিডিও বানাইলে হইবে, ট্রেন্ড ফলো করা লাগবে না, ভাইরাল ভিডিও বানার লাগবে না। কিন্তু আমি গর্ব করি আমার বড় জামাইটা লইয়া। হে যখন আমাকে বাসায় আয়, আমার লগে লগে আমি 7-8টা ছবি তুলে ফেসবুকে আপলোড দিই। আমার বড় জামাই কামিং হার শ্বশুর বাড়ি। পাইছে যখন 7-8টা। গাইস মানে বরিশালের ভাষা কি কব, মানে কামিং হেয়ার না বলে কামিং হার। ইচ্ছা করে আরে মরবেন কেন? আরে হেমরা না, এটা খুশির মরা। কে হনু নাই প্রেমের মরা জলে হে ডোবে না। আমি বাড়ি যাই, আমার জামাই কখন আইয়ে পড়তে পারে। ঠিক আছে আমি আসতেছি, কিন্তু কাকা রান্না বান্না বেশি করে করেন। আচ্ছা খারাপ কয়টা ছবি আসতেছে জামাই বোধ, শ্বশুরবাড়ি কামিং। ব্যাগটা এনে থাক, এই পাশে চলে যায়, ওদিক দিল। আহা
আমার দর্শক যে কি খুশি হইবি না ছবি তুললে। এই দাঁড়াও সেলফি নি। দেখেন গাইস, ছেলেরে খালার শাশুড়ি বানাইয়া ঘাটের ভিতরে বসাইছে, কিন্তু এখানে কোনো মেয়ে ব্যবহার করা হয় নাই, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ভালো লাগছে এটাই যে এখানে কোনো মেয়ে ব্যবহার করা হয় না, তো এই জন্য এদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, তো এটার মধ্যে বোঝানো হইতেছে যে এই যে খালার শাশুড়ি যারা বানাইছে সে পুকুরে গোসল করতেছিল, ওই সময়তে জামাই দেখছে। তো ওই দেখার পরে কি হইলো যে জামাই ওই তার খালার শাশুড়ি ভিডিও করা শুরু করব, মানে অশ্লীলতা আর কি ভিডিওটা করব। তো যাই হোক, এটা আমরা দেখি আসলে এটাতে বোঝানো হয়েছে যে মানে জামাই যদি ভিউ হয় তাহলে মানে এই জামাইটা হচ্ছে আর কি ভিউর পাগল, মানে যত ভিউ হবে তত টাকা। কিন্তু এখানে এটা বুঝতেছে না যে ওরা আর আসলে কি কেন মানুষ দেখে। তো এই কেন দেখে সেটা ওরা ভিডিওতে লাস্টে বলবে, তো সেটা আমরা দেখতেছি। এই এদিকে তাকাও, এদিক ওদিক কি দেখো? ফালুদা, ও ফালুদা, এমনি নাও, এমনি নাও, এমনি নাও, এমনি নাও। কি ফালুদা, উনি কি দা? ও উনি উনি তো আমার দু সম্পর্কে খালা হয়, তোমার খালা শাশুড়ি। আবার দুঃসম্পর্কের তুমি ওনার গোসল খালা। দেখছো কেন? আরে আমি তো গোসলের নিয়তে তার গোসল দেখিনি, আমি বিউ নিয়তে তার গোসল দেখি। বিউ চিন্তা করেন, ভিউ নিয়তে তারা এই ভিডিও গুলা করে, চিন্তা করেন। মানে মানুষ কি বলবে ইউটিউবে এগুলা যদি ছাড়ে, মানুষ কি বলবে সেটা চিন্তা করে না, মানে চিন্তা করে যে আমার টাকা লাগবে আর আমার ভিউ দরকার, মানে পপুলারিটি দরকার। কিন্তু এখানে মানুষ যে সমাজের একটা খারাপ আছে, রিয়েকশন আছে, সেটা তারা বোঝার চেষ্টা করে না। এরকম কিছু ইউটিউবার আছে, তাদেরকে নিয়ে এই ভিডিওটা বানাইছে। গোসলের ভিডিওটা যদি ভিডিও করিয়ে ছাড়িয়ে দিই ইউটিউবে বা ফেসবুকে, মিনিমাম 10 মিলিয়ন ভিউ হবে, $10,000 পাবো। ওইটা দিয়ে তোমার শাড়ি চুড়ি লেহেঙ্গা বেহেঙ্গা বেহেঙ্গা হয়ে যাবে। কি বলো, এটা ভাইরাল হবে? করে ছাড়মু। আর এই সমাজের এই মানুষগুলা কিরকম জানি হয়ে গেছে, মানে যেখানে কিছু দেখে অশ্লীলতা আছে সেইগুলারে বেশি বেশি মানুষ দেখার চেষ্টা করে। আর ইউটিউব ফেসবুক তো এর অ্যালগরিদম তো মনে করেন যে ভিডিওতে রিচ বেশি ওই ভিডিওতেই মানুষ আরো রিচ বাড়ায় দেয়। একটা ভিডিও যদি 10 মিনিটের হয়, সেই ভিডিওটা যদি মানুষ 5 মিনিট দেখে, তো সেই ভিডিওটা আরো মানুষের কাছে পাঠায়। তো এটা আসলে ইউটিউবের একটা ভালো দিক, কিন্তু এটা একটু যাচাই করার দরকার আসলে ইউটিউবের, যে আসলে তারা কি ভিডিও ছাড়তেছে এটা একটু যাচাই করার দরকার। তো যাই হোক, আমরা ভিডিওটি দেখি। এখানে আর কি ভিউর পাগল জামাই আর কি। হ্যালো গাইস, আজকে চরম এবং গরম একটা এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হৌর বাড়ির গ্রামে আমার স্ত্রীর খালা, আমার খালা হাউরি খালে নাই মেডু ভাই কি আছে, খালে গোসল করতে আছে। গোসলের আলু না কোমর মাজন করে আমার যমুনা জল দেখতে গেল কান করিতে লাগে ভালো যৌবন মিটিয়া গেল জয় হলে। যেহেতু আমি প্রিয় ইউটিউবার, আপনি একটু সামনে যাই তো দেখানোই যায়। আসেন গাইস, এখানে অনেকেই ভিউ হয় দেখা ভাবে, ভিউ সাবস্ক্রাইবার বাড়ে দেখা ভাবে যে ওরা ওদের প্রিয়, কিন্তু আসলে কিন্তু তা না, ঠিক আছে। আসলে মানুষ দেখে, মানুষ এই সমাজে মানুষ তো অশ্লীলতা দেখতে কিছু মানুষ আছে বেশি পছন্দ করে, আর কিছু ভিউ আছে যে একটা মানুষই 10 বার দেখে একটা ভিডিও, কারণ খারাপ ভিডিও মানুষ দেখতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। তো এই জন্য তারা বেশি বেশি দেখে আর তাদের ভিউ হয়, কিন্তু তারা কোন নিয়তে দেখে তারা তো জানে না, মনে করে এটা তাদের ভালোবাসার একটা সিরিয়াল। তো এই জন্য বলতেছিলাম সে নাকি তাদের প্রিয়, কিন্তু না, আসলে এরকম কিছুই না। এখানে আপনি সমাজ নিয়ে ভালো কিছু ভিডিও বানাবেন, দেখবেন আপনার ভিউ কম হইলে আপনার ভালোবাসা বেশি থাকবে, ঠিক আছে। কিন্তু যখন আপনি কোনো অশ্লীলতা ভিডিও করবেন তখন আপনার ভিউ হবে ঠিকই, সাবস্ক্রাইবার বাড়বে ঠিকই, কিন্তু রাস্তাঘাটে যখন চলতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন মানুষ কেন আমার ভিডিও দেখে। যাই হোক, কথা না বাড়ি ভিডিওটুকু আমরা কন্টিনিউ করি। গাইস,
আজকে না আমরা সচেতনমূলক ভিডিও বানাই। আমরা গোসল দেখে অনেকে গোসল শিখবে। আপনি বাইরে লই যাবেন, নাই খেয়ে যাবেন, টেনশন করবেন না, আর দৌড়াবেন না প্লিজ। দেখেন কোন কথাটা কিভাবে চালায়, কোন ভিডিওটা কিভাবে চালায়। আমি রেভিনিউ শেয়ার করব, আমার টাকা শেয়ার করব আপনার সাথে, যা পাবো ডলার ভাগ করে নেব দুজনে। ও খালা হাউরি, ও খালা হাউরি, আমি সব দেখামু না, অর্ধেক অর্ধেক দেখামু। সব দেয় অর্ধেক অর্ধেক দেয়। কি রান্না বাড়া হইলে এই অসভ্য মাতারি, তোর এই পেন নিয়ে গেলে বাজার করাই দিলাম যে তুই আমার জামাই আইতে আছে, তুই রান্না পুরা গ্রামের মানে হারে ভালো পায়, একটা ভালো মানুষ। আর এই বড়টাই আমার মাইয়ের এই যে শাশুড়িটা আর কি ছোট জামার পক্ষে যে নাকি সামাজিক ভিডিও বানায়, তো এটা জিনিসটা ভালো লাগলো যে একজন সামাজিকের পক্ষে আছে। তো এই শাশুড়িটা কি ছোট জামাইয়ের পক্ষে, আর ছোট জামাইকে নিয়ে বেশি কথা বলে, মানে তার সাপোর্টে কথা বলে। আসলে এটাই স্বাভাবিক, এটাই করা দরকার। ভালো লাগলো। উদলা করছে বেটা করতে হয় ভিডিওর মধ্যে। আরে ওই জামাই ডিজিটাল জামাই, তুই ডিজিটাল যুগ বোঝো, ওর কত ফলোয়ার তুই জানো, তুই যা তোর কামে চিন্তা করেন শ্বশুর হইয়াও ডিজিটালের জামানা নিয়ে কথা বলছে, কিন্তু ডিজিটাল বললেই যে ভিউ আর সাবস্ক্রাইবারের কথা আসে তা কিন্তু না। ডিজিটাল বলতে ভালো কিছু হইতে পারে না, কিন্তু তারা এটা বুঝতেছে না। এরা ডিজিটাল জিনিসটা খায়া দিতেছে আর কি, এক কথা। কিন্তু ডিজিটাল বলতে যে খারাপ কিছু এমন কিন্তু না। ডিজিটাল বলে হ্যাঁ টেকনোলজি নতুন হইতাছে, মানে আপডেট হইতাছে, এইগুলা হইতেই পারে, কিন্তু এইগুলা আছে বলে যে এইগুলা খারাপ তা কিন্তু না। যা তাড়াতাড়ি যা যা যা। এ আদুই এস কইলো না আদুই এমন, আমি তো ওই অবস্থায় তোমার তো যত জায়গায় আইছি গাড়ে গাড়ে আমি ব্লগ করিয়ে দেখাইছি জনগণকে, ঠিক আছে, আমার দর্শকদের। এখন যে ছৌরবাড়ি ঢোকলাম, এই এন্ট্রিটা কি দেখাবো না বা দেখাবো? আচ্ছা যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা, এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, এই জন্য আমি ভিডিওটা বেশি বড় করলাম না, তাহলে আপনাদের কাছে বিরক্ত লাগবে। সো ভিডিওটা নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এরকম ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাই দিবেন, যাতে এরকম রিয়াকশন এন্টারটেইনমেন্ট ভিডিও আপনাদের কাছে আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।